আপনাদের ভিতরে অনেকেই যশোর বোর্ডে পড়াশোনা করেছেন, যশোর বোর্ড থেকে সার্টিফিকেট নিয়েছেন। সার্টিফিকেট পাওয়ার পরে দেখতেছেন আপনার সার্টিফিকেটের ভিতরে বিভিন্ন বিষয়ে ভুল রয়েছে। যেমন নিজের নামে ভুল রয়েছে, কারো কারো বাবার নামে ভুল রয়েছে, কারো জন্ম তারিখে ভুল রয়েছে, কারো আবার মায়ের নামে ভুল রয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার যশোর বোর্ডের সার্টিফিকেটের নাম, বয়স অথবা যে কোনো কিছু সংশোধনের জন্য আবেদন করতে পারেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। বন্ধুরা, চলুন শুরু করা যাক। আপনি যদি অনলাইনে যশোর বোর্ডের সার্টিফিকেট সংশোধনের আবেদন করতে চান, তাহলে আপনি কম্পিউটার অথবা মোবাইল দিয়ে আপনি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে এসে আপনি ইউআরএল বারে টাইপ করবেন josorboard.gov.bd। তাহলে আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, আপনি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আওয়ার সার্ভিসের ভিতরে একদম নিচে আপনি পাবেন নেম অ্যান্ড এজ কারেকশন, এটাতে প্রেস করবেন। দেন আপনি দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে শুরুতে আপনি এক্সাম সিলেক্ট করবেন যে আপনি কোন সার্টিফিকেটটি সংশোধন করবেন। আমি এসএসসি করব, তাই এসএসসি সিলেক্ট করলাম। আপনি চাইলে এখানে এসএসসি, জেএসসি এগুলো করতে পারবেন। এবার এখান থেকে পাসিং ইয়ারটি আপনি সিলেক্ট করবেন, তারপর আপনার রোল নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং সেন্টার কোডটি আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে ফাইন্ড অপশনে প্রেস করবেন। দেখতে পারবেন আপনার নাম, রেজাল্ট এগুলো চলে আসছে। ডিটেলসগুলো চলে আসলে আপনি এইখানে দেখতে পারবেন সকল কিছু এখানে দেওয়া রয়েছে। এইখান থেকে আপনি সর্বপ্রথম আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো এখানে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনি কি কারেকশন করবেন সেটাতে টিক মার্ক দিবেন। যদি নাম কারেকশন করেন তাহলে নামে ক্লিক করবেন। যদি আপনি বাবার নাম কারেকশন করেন তাহলে এটাতে ক্লিক করবেন। মায়ের নাম ক্লিক করলে এটাতে ক্লিক করবেন। এখান থেকে যা যা আপনি কারেকশন করবেন সেটা এখান থেকে ক্লিক করে দিবেন। আমি শুধুমাত্র নাম সংশোধন করব, তাই এখানে আমি নাম ক্লিক করে আপনাদেরকে দেখালাম। তো এখানে আমি জাস্ট আমার নামের আগে একটি এমডি লাগাবো, তাই এখানে আমি এমডি লিখে দিলাম। দেওয়ার পরে এখানে আমার পুরো নামটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হোয়াট এক্সামিনেশন ইজ রিকোয়ার্ড টু কারেক্ট। এখানে দেখতে পাচ্ছেন এসএসসি, আমি এই এসএসসিটা এখানে টিকমার্ক দিয়েছি। যদি আপনার জেএসসি লাগে জেএসসিতেও ক্লিক করবেন, এইচএসসি লাগলে এইচএসসিতেও ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে থেকে এখানে আপনার পাসিং ইয়ার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেন্টার কোড এগুলো আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি শুধুমাত্র এসএসসি সংশোধন করব, তাই এসএসসিতে ক্লিক করলাম। এবার আপনার নিচে থেকে কিছু ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। সার্টিফিকেট সংশোধনের জন্য আপনাকে এখানে সর্বপ্রথম আপনার জন্ম সনদের স্ক্যান কপি, অরিজিনালটার যেটা অনলাইন কপি রয়েছে, অনলাইনে যেটা আছে সেটা স্ক্যান করে এখানে পিডিএফ ফাইল করে আপনি এটাকে ব্রাউজ করে এখান থেকে আপনি সেটা আপলোড করবেন। তো এখান থেকে আমি ব্রাউজে ক্লিক করে এখানে জন্ম সনদটি আপলোড করে দিলাম। তারপরে প্রাইমারি স্কুল পাশের সনদ প্রযোজ্য ক্ষেত্রে যদি আপনার পিএসসি সার্টিফিকেট থাকে তাহলে সেটাও স্ক্যান করে এখানে আপলোড করে দিবেন। প্রতিষ্ঠান থেকে প্রত্যয়নপত্র, তার মানে প্রতিষ্ঠানের যে প্রধান শিক্ষক রয়েছে তার একটি প্রত্যয়নপত্র লাগবে, সেটাও স্ক্যান করে আপনি এখানে ব্রাউজ করে অ্যাটাচ করে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন জাতীয় পরিচয়পত্র / জন্ম সনদ। এইটাতে আপনি আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে সেটা এখানে দিবেন, না থাকলে জন্ম সনদ এখানে দিয়ে দিবেন। এফিডেভিট প্রযোজ্য ক্ষেত্রে যদি আপনি নাম কারেকশন করেন তাহলে আপনি জানেন যে এফিডেভিটের প্রয়োজন আছে, সেই এফিডেভিটটি এখানে করে আপনি এখান থেকে ব্রাউজ করে সেটাকে অ্যাটাচ করে দিবেন। তারপরে রয়েছে অন্যান্য। এই অন্যান্যর ভিতরে আপনি আপলোড করবেন হচ্ছে পত্রিকাতে যদি আপনি বিজ্ঞাপন দেন তাহলে সেই পত্রিকাটির স্ক্যান কপি। আপনাদের ভিতরে অনেকেই জানেন না কিভাবে পত্রিকাতে বিজ্ঞাপন দিতে হয় সার্টিফিকেট সংশোধনের জন্য। সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু কোনো পত্রিকার অফিসে না গিয়ে ঘরে বসেই আপনি পত্রিকাতে বিজ্ঞাপন দিতে পারবেন। এর জন্য আপনি সাহায্য নিতে পারেন প্রচারক.com-এর। এরা খুব সহজেই আপনাকে বাংলাদেশের যে কোনো দৈনিক পত্রিকাতে বিজ্ঞাপন প্রকাশ করে দেবে। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা লিঙ্কটিতে ক্লিক করলে প্রচারক.com-এ চলে আসবেন। এখান থেকে শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিন এই অপশনটিতে ক্লিক করবেন। এবার এখান থেকে পত্রিকা বাছাই করবেন যে কোন পত্রিকাতে আপনি বিজ্ঞাপন দিবেন। তারপরে এখানে আপনার নাম লিখবেন, সঠিকভাবে আপনার নামটি লিখবেন। এখানে আমি আমার নাম লিখে দিলাম। নাম লেখার পরে যদি আপনার প্রতিষ্ঠানের নাম থাকে তাহলে সেটা এখানে লিখবেন। নিচে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনাকে সঠিক দিতে হবে। দুইটা জিনিস ভুল দিলে কিন্তু তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে না এবং আপনার বিজ্ঞাপনও কিন্তু প্রকাশিত হবে না। তো এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে সঠিকভাবে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি আপনি দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে যে তারিখে বিজ্ঞাপন প্রকাশ করতে চান। আপনি যে তারিখে বিজ্ঞাপনটি প্রকাশ করতে চান সেই তারিখটি এখানে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে বিজ্ঞাপনের শিরোনাম, যেহেতু আমাদের সংশোধনী তাই এফিডেভিট সংশোধনীতে ক্লিক করব। এবার এখানে আপনাকে লিখতে হবে যে আপনি পত্রিকাতে কোন লেখাটি প্রকাশ করতে চান। এটা যদি আপনি না জানেন তাহলে এখান থেকে আপনি টেমপ্লেটের সাহায্য নিতে পারেন। ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এফিডেভিট সংশোধনীতে ক্লিক করবেন, অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন। এটার সাথে যেটা আপনার যায় সেটা আপনি কপি করবেন, কপি করে এখানে
পেস্ট করে দিবেন। আপনার লেখা যত কম থাকবে পত্রিকার বিজ্ঞাপনের মূল্য তত কম হবে। এবার নিচে এসে এখানে আপনার এফিডেভিটের যে কপিটি রয়েছে সেটাকে স্ক্যান করে দিবেন, তারপরে আই এম নট এর রোবটে ক্লিক করবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনার আবেদনটি সাবমিট হয়ে গেছে। যদি আপনি মূল্যটি পরিশোধ করতে চান তাহলে এই নাম্বারে আপনাকে মূল্য পরিশোধ করতে হবে। তো এখানে সাবমিট করার পরে প্রচারক টিম আপনার সাথে যোগাযোগ করবে, প্রচারক টিম যোগাযোগ করে আপনাকে বলে দেবে পরবর্তীতে কি করতে হবে। যদি এইভাবে আপনি বিজ্ঞাপন দিতে হেজিটেটেড ফিল করেন বা আপনার যদি এখান থেকে এটা এভাবে যদি না পারেন, তাহলে নিচে একটি নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারটিতে কল করে তাদের সেবা নিতে পারেন এবং তাদের সাথে কথা বলতে পারেন। তারা আপনাকে সাজেশন দিবে কোন পত্রিকাতে দিলে ভালো হবে, কিভাবে বিজ্ঞাপন দিতে পারবেন। তো ভিউয়ার্স, এটা ছিল বিজ্ঞাপন দেওয়ার প্রসেস। আপনি পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে পত্রিকাটি কালেক্ট করবেন, সেই পত্রিকাটি স্ক্যান করে আপনি এখানে অন্যান্য জায়গায় আপলোড করে দিবেন। এবার আপনার যদি পিতামাতার যদি কোনো জাতীয় পরিচয়পত্র থাকে, প্রয়োজন ক্ষেত্রে যদি পিতামাতার আপনি নাম সংশোধন করেন তাহলে আপনার পিতামাতার এনআইডি কার্ডটা এখানে স্ক্যান করে দিবেন। তারপর এখানে পিতামাতার যদি এসএসসি বা কোনো সার্টিফিকেট থাকে সেটা এখান থেকে আপনি ব্রাউজ করে এখানে আপনি আপলোড করে দিবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি লেখা রয়েছে, বড় কোনো পরিবর্তন, সংযোজন, বিয়োজনের জন্য মিটিংয়ের তারিখ এবং সময় নির্ধারণ হলে সে অনুযায়ী সংশ্লিষ্ট আবেদনকারী প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে মিটিংয়ের তারিখ এবং সময় জানানো হবে। সে মোতাবেক সকল সনদপত্রের মূল, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, এফিডেভিট, প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ, সিটি কর্পোরেশন মেয়র কর্তৃক কাউন্সিলের প্রত্যয়নপত্র, বয়স সংশোধনের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক বয়স সংশোধনের প্রমাণ, আবেদনকারী অভিভাবক, প্রধান শিক্ষক ভর্তি বহি সহ মিটিংয়ে হাজির হতে হবে। তার মানে যদি আপনার নামটা অনেক বড় ধরনের সংশোধন থাকে বা বয়সের অনেক বড় ধরনের সংশোধন থাকে, সেই ক্ষেত্রে একটা মিটিং ডাকবে বোর্ড থেকে, সেই মিটিংয়ের ডেট আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। আর যদি ছোটোখাটো কারেকশন থাকে তাহলে আপনাকে মিটিংয়ে যেতে হবে না, এখানে সঠিকভাবে আবেদন করলেই আপনাকে পরবর্তীতে ডাকা হবে বা পরবর্তীতে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার সার্টিফিকেটটি সংশোধন হয়ে গেছে, যদি ছোট কারেকশন থাকে সেই ক্ষেত্রে। আরেকটি বিষয়, এখানে কজ অফ কারেকশনের জায়গায় অবশ্যই আপনি ডিটেইলি লিখবেন যে কি কারণে আপনি এখানে সার্টিফিকেট সংশোধন করতে চান, এটা সুন্দরভাবে এখানে লিখে দিবেন। তারপর এখান থেকে সাবমিট অপশনে প্রেস করবেন। সাবমিট অপশনে প্রেস করলে দেখতে পারবেন আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। এবার আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। আপনি এটাকে এখান থেকে প্রিন্টে ক্লিক করে এটাকে প্রিন্ট করে নেবেন অথবা সেভ করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে সোনালী স্লিপ নামের অপশন রয়েছে, সোনালী স্লিপে ক্লিক করবেন। সোনালী স্লিপে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসবে। এবার এখানে আপনি সোনালী ব্যাংক কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এখানে যে টাকাটি অ্যামাউন্টটি থাকবে সেটা আপনি পরিশোধ করে দিবেন। পরিশোধ করে দিলেই আপনার আবেদনটি গৃহীত হয়ে যাবে। আপনি যদি এখানে টাকা জমা না দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি গৃহীত হবে না। টাকা জমা দিয়ে দিলে আপনার আবেদন সাবমিট হয়ে যাবে। তার পরবর্তীতে বোর্ড থেকে আপনার সাথে যোগাযোগ করবে। যদি আপনি আপনার আবেদনের অ্যাপ্লিকেশন আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ড চেঞ্জে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। অ্যাপ্লিকেশন এডিট করতে চাইলে এখান থেকে অ্যাপ্লিকেশনটি এডিট করতে পারবেন। লাস্ট আপডেট জানতে চাইলে আপনি এখান থেকে লাস্ট আপডেটটি এখান থেকে জেনে নিতে পারবেন। ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি যশোর বোর্ডের সার্টিফিকেট সংশোধন করার জন্য আবেদন করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।